আর দর্শক, এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ খবরের সাথে কিছুক্ষণের জন্য রয়েছে আমি রীতিমধ্যে রয়েছেন চালতাবেড়িয়ার বিরোধী দলনেতা। আমরা শুনবো বিস্তারিত। আলমগীর সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইবো যে লোকসভা ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ের দুই দাপটের নেতা ওহিদুল ইসলাম এবং কারিবুল ইসলাম তাকে জেলবন্দি রাখা হয়েছে এবং তাকে বিভিন্ন প্রকারে তাকে পিসি নেওয়া হচ্ছে এবং এবং একটা দুর্ঘটনাজনক ঘটনা আমরা শুনতে পাচ্ছি, রীতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে আইএসএফ নেতা কারিমুল ইসলামের ছেলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাপ হিসেবে তাহলে কি সন্তানের দেখতে পাবে না? কি বলবেন? দেখেন, আজকের দিনে আজকের ডেটে যে পরিস্থিতি বাংলাতে সৃষ্টি করা হয়েছে, মিথ্যা কেসে বিরোধীদের একদম ফেলে কোণঠাসা করা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা যারা এগিয়ে আসছে তাদেরকে রাজনৈতিকভাবে না পেরে উঠে প্রতিহিংসা রাজনীতি ছড়িয়ে এবং কিছু শ্রেণীর প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এই সমস্ত কার্যকলাপ লক্ষ্যের মধ্যে আছি যে আমাদের ভাঙড়ের যে দুই নেতা সহ আরো একাধিক যারা আমার দলীয় কর্মী সমর্থকরা অ্যারেস্ট হয়ে আছেন, তার পুরোটাই ম্যাক্সিমামটাই হচ্ছে তারা নির্দোষ, কোনো কাজে ইনভলভ ছিল না। এই কারিবুল ইসলাম, ওহিদুল ইসলামদের মতন নেতারা যখন ভাঙড়ের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করে, যখন ভাঙড়ের মানুষকে নিয়ে আর কাউকে খেলা করতে দেয় না, এদেরকে অ্যারেস্ট হতে হয়। এটাই তো দুঃখজনক। তার থেকেও আজকের বেশি দুঃখ লাগছে এটাই, আর একটা সন্তান আজকের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তিনি যে বাঁচবে কি মারবে সেটা তো সৃষ্টিকর্তাই ভালো জানে, কিন্তু তার মুখটাও আজকের এই কারিবুল ইসলাম তার সন্তানকে দেখতে পাচ্ছে না। এর মতন বড় কষ্ট আর হতেই পারে না। সেটা ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে লড়াই কারিবুল ইসলাম, ওহিদুল ইসলামদের মতন বা আরো যারা নেতৃত্ববর্গরা লড়ছে, তাদেরকে অত্যন্ত পক্ষে স্বাগত জানাবে ভাঙড়ের মানুষ এবং তাদের লড়াইয়ের শক্তি যোগাবে ভাঙড়ের মানুষ বলে আমরা আশা করছি। ঘটনাটা কি করে ঘটলো যে এমন একটা পর্যায়ে একেবারে মৃত্যুর সঙ্গে খেলতে হচ্ছে একটা শিশু বাচ্চাকে? ঘটনাটা কিভাবে ঘটেছে? দেখেন, পরিবার সূত্রে যতটা আমি খবর পেয়েছি, তারা খেলা করছিল, খেলা করতে করতে একটা মানে বাঁশের আগালি বা কঞ্চির উপরে সে পড়ে যায় এবং এতটাই তিনি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, একদিক দিয়ে ওই বাঁশের আগালি ঢুকে আর একদিকে দিয়ে বার হয়ে গেছে, যার জন্য তার প্রচুর ইনজুরি হয়েছেন এবং অনেক কন্ডিশন খারাপ হয়েছে, বহুত ব্লাড খনন হয়েছে। ব্লাডেরও প্রয়োজন। এই সম্প্রচারে রাজ্য সহ গোটা ভারতবর্ষের মধ্যে ও নেগেটিভ রক্ত খুবই সমস্যা বা এ নেগেটিভ রক্ত খুবই সমস্যা। এ নেগেটিভ গ্রুপ আছে কারিবুল ভাইয়ের ছেলে, যদি কারো কাছে এ নেগেটিভ রক্ত থাকে বা কারো যদি এই গ্রুপের ব্লাড থাকে, সরাসরি দেওয়ার জন্য যদি আগ্রহশীল হয়, অবশ্যই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলবো। আর আজকের যে দুর্ঘটনা আমরা কবলে পড়তে হয়েছে কারিবুল ইসলামের পরিবারকে, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি। আমি রাজ্যের মাননীয় সহ শাসক দলে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যারা এই ধরনের কার্যকলাপ করছেন, যে বিরোধীদের কোনো অবস্থা থেকে তাদেরকে লড়াই সংগ্রাম করতে দেবেন না। এই যে অনিয়া ব্যবহার, এটা থেকে বিরত থাকার জন্য বলবো এবং সুস্থ স্বাভাবিক বাংলাকে বাঁচানোর জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে আসতে বলবো যারা বিরোধী দল আছে, এবং সাথে সাথে শাসক দলকে বলবো আপনারা মেজরিটি পার্সেন্ট নিয়ে, মানুষের ভোট নিয়ে যারা জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের জন্য কাজ করার জন্য, রাজ্যের উন্নয়নের জন্য এবং রাজ্যের মানুষ যাতে সুস্থ থাকে তার সুব্যবস্থা করার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে একেবারে যে কারিমুল ইসলামের ছেলে, তিনি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তানার যদি এই মুহূর্তে কিছু একটা হয়ে যায়, শেষ মুখটা কি তাহলে দেখতে পাবে না কারিমুল ইসলাম? দেখেন, এ রাজ্যের আইন ব্যবস্থা কতটা কি হয়েছে সেটা বাংলার মানুষ দেখছে। তারপরেও আমরা আমাদের দিক দিয়ে আমরা চেষ্টা করছি, আমাদের লয়ার বা অন্যান্য আধিকারিকদের দিয়ে চেষ্টা করছি যাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। এ রাজ্যের আইন ব্যবস্থার যারা দায়িত্বে আছেন এবং যারা বিশেষ করে জেল বা থানার যারা ডিপার্টমেন্টে আছেন, তারা যদি মনে করেন সক্রিয় ভূমিকা দেখান,
অবশ্যই তিনি সাক্ষাৎ করতে পারবেন। কিন্তু এর পূর্বেও আমরা অনেক কিছু দেখেছি, এই আইএসএফ করার জন্যে বা বিরোধী করার জন্য ছেলে তার মায়ের মাটি দিতে পারেনি। অনেক সময় দেখা গিয়েছে অনেক ছেলে তার বাবার মুখটা দেখতে পায়নি, এরকমও ঘটনা ঘটেছে। তারপরেও বলি, সম্প্রীতি বজায় রেখে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক স্তরের জায়গায় থাক, সেইখান থেকে তো লড়াই সংগ্রাম হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় এতটাই নামিয়ে আনবেন না যার জন্য নিজের পরিবারের সন্তান বা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এরকম প্রতিহিংসা রাজনীতি ছেড়ে সুস্থ স্বাভাবিক রাজনীতি করার জন্য আমি অনুরোধ করব। বেশ বেশ, আমাদের টেলিফোন লাইনে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।